اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের প্রতি তোমাদের নিকট যাহা আমার পক্ষ থেকে নাজিল হয়েছে তোমরা তার অনুসরণ করো, আর তোমরা আমি আল্লাহকে বাদ দিয়া অলির অনুসরণ করিও না, তোমরা অল্পই নসিহত গ্রহণ করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ কুল্লি হাল। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা সুবহানাহুর দরবারে জানাই লক্ষ কোটি শুকরিয়া তান যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দুনিয়ার বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারেক করে, গেন্দা পরিবেশ থেকে ফারেক করে, হাজারো লক্ষ মানুষের মাঝ থেকে আপনাকে আমাকে যাচাই বাছাই করে মনোনীত করে সিলেকশন করে ভালোবেসে রহমতি বরকতি কুদরতি হাত আমার আপনার পিঠে বুলাইয়া বুলাইয়া এই ইজতেমায় জিকিরের মজলিস তালিমি জালসায় আল্লাহ পাক আপনাকে আমাকে যে বসার তৌফিক দিলেন সেই মাহবুদের দরবারে শুকরিয়া আদায় করি, সবাই পড়ি আলহামদুলিল্লাহ। অতঃপর লক্ষ্য করে দরুদ ও সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতাবান নাবিয়িনের প্রতি, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, এই পীর মুরিদি এটা নতুন কোনো বিষয় নয়, বহু আগের থেকে আসতেছে। বিশেষ করে ভারতবর্ষে আমরা সবাই জানি এটা অলি আল্লাহর বাংলাদেশ, ঠিক কিনা? এটা আমরা সবাই জানি। কিন্তু বড় দুঃখের বিষয়, বর্তমানে কিছু বক্তা বের হয়েছে, তারা আমাদেরকে খুব অবজ্ঞা করে এবং দলিল পেশ করে যে পীর মুরিদি কোথাও নাই, এটা একটা বানাত ভ্রান্ত আকীদা, ওদের কাছে যাওয়া যাবে না। আর কিছু কিছু মুফাসসির বের হচ্ছে, তারা আয়াতের অর্থটাই পরিবর্তন করে বলে যে আল্লাহ কোরআনে বলছে না ওলির কাছে যাওয়া যাবে না। নাউজুবিল্লাহ। এই যে তারা কিসের স্বার্থে বলে, কেন বলে, ওরাই ভালো জানে। তো এই যে ভ্রান্ত আকীদা পয়দা করে দিতেছে, এই দিকে কিন্তু আমাদের যাওয়া ঠিক হবে না। ওনারা সুন্দর করে দলিল দেন, ইত্তাবিউ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম ওয়া লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া ক্বালিলাম মা তাযাক্কারুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের প্রতি তোমাদের নিকট যাহা আমার পক্ষ থেকে নাজিল হয়েছে তোমরা তার অনুসরণ করো, আর তোমরা আমি আল্লাহকে বাদ দিয়া অলির অনুসরণ করিও না, তোমরা অল্পই নসিহত গ্রহণ করো। এই উলামায়ে কেরাম যারা এগুলো এই আয়াতের ওই অর্থটাকে বিপরীতভাবে বোঝায় মানুষদেরকে, লা তাত্তাবিউ মিন দুনিহি আউলিয়া, এখানে আমার আল্লাহ বলেছেন আউলিয়ার অনুসরণ করো না। এই আউলিয়ার অনুসরণ করো না বলে যে পীর মুরিদি নাই, কোনো দলিলে নাই, কোরআনেই আল্লাহ নিষেধ করে দিয়েছেন। নাউজুবিল্লাহ। এই বিপরীত অর্থ করে আমাদের জানতে হবে, বুঝতে হবে, দেখতে হবে যে এটা আসলে ঠিক কিনা। কেননা এমনও মানুষ আছে তাদের সামনে এগুলো কথা উত্থাপন করলে, আর ওগুলো আলেমরা যখন মাইক নিয়ে কথা বলে, হাজার হাজার শ্রোতা থাকে, এদের সামনে বলে চলে গেল, ওর তো আর সঙ্গে কথা বাহাস হইল না, কথা তো মত বিনিময় হলো না, এটা ঠিক না বা ঠিক, ঠিক কিনা? এটা তো আদান প্রদান হলো না, কাজে সে বলে চলে গেল, আমাদের মধ্যে বিভ্রান্ত সৃষ্টি হয়ে গেল, আমরা ভুগতেছি, তখন নিজেরা ঝগড়া করতেছি। আর কেউ কেউ আছে আমরা এমন যে দলিল জানি না, কোরআন হাদিস বুঝি না, হায় রে অমুক বক্তা বলে গেল, উনি মুফাসসির, মুফতি ইত্যাদি ইত্যাদি অনেক ডিগ্রি আছে, ওই কি মিথ্যা বলে গেল? কোরআন থাকাই তো বলে গেল। এই বলে তোর মানুষদেরকে বিভ্রান্ত করি। ও ভাই খেয়াল করে যে শুনি, অল্প সময়ের মধ্যে কথাটা শেষ করে দেবো, বেশি বিস্তারিত বলতে যাব না।
এই যে এখানে আমার আল্লাহ বলেছেন কি, তোমরা আল্লাহকে বাদ দিয়া ওই অলির অনুসরণ করিও না। তাহলে আল্লাহকে বাদ দিয়ে অলির অনুসরণ করা মানে কোন দলের সদস্য বলেন তো দেখি? শয়তানের দলের সদস্য। দল কয়টা? একটা দুইটা, একটা হিজবুল্লাহ আর একটা হিজবুল শয়তান। এটা হলো শয়তানের দল। কেমন করে আরো একটু সংক্ষেপে সুন্দর করে বলে দিতেছি। আমার আল্লাহ পাক বলেন, আল্লাহু আলিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর ওয়াল্লাযিনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত ইখরিজুনাহুম মিনান নূরি ইলাজ যুলুমাত উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বলছেন যে আমি মুমিনদের বন্ধু আমি আল্লাহ। সুবহানাল্লাহ। মুমিনদের বন্ধু আমার আল্লাহ। আরে আল্লাহ অন্ধকার থেকে মুমিনদেরকে আলোর দিকে নিয়ে আসে। আল্লাহু আকবার। আর শয়তানের বন্ধু হইল কাফেরেরা, বিশ্বাসীরা, এদের বন্ধু হইল শয়তান। এই শয়তান আলোর থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এদের স্থান জাহান্নামে, সেইখানে হবে তারা স্থায়ী। নাউজুবিল্লাহ। তাহলে এখানে আল্লাহ শব্দের পরে দেখেন, আউলিয়া শব্দের পরে কিন্তু আল্লাহ নাই, মুত্তাগুত। এইখানে তাগুদের কথা বলা হয়েছে, কিন্তু আল্লাহর বন্ধু যারা তাদের সম্বন্ধে আর এক জায়গায় আমার আল্লাহ বলে দিয়েছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার। এইখানে আমার আল্লাহ বলছেন, সাবধান, আমার বন্ধু যারা হবে তাদের কোনো ভয় নাই, কোনো চিন্তাও নাই। এইখানে অলির পরে কিন্তু আল্লাহ শব্দ আছে, ওইখানে কিন্তু নাই। ওই যে মুফাসসির ব্যাখ্যা করে গেছেন, এটা সম্পূর্ণ ভুল ব্যাখ্যা দিয়ে গেছেন, অর্থটাও বিপরীত করে গেছেন। যে কাজে আমরা সুস্পষ্ট এখন থেকে জেনে যাই যে আসলে এটা কোরআনে আছে, অলির সহবতে যাইতে হবে, নচেত কিন্তু আমরা আল্লাহর ওলি হতে পারবো না। আমার মুর্শিদ বারবার করে বলতেন, বাবারে কাঠ কাটতে কাটতে মানুষ যেমন কাটুরিয়া হয়, পান বেচতে বেচতে পানালা হয়, জাল বইতে বইতে জেলে হয়, হাল চুষতে চুষতে হালে হয়। আল্লাহ আল্লাহ বলতে বলতে আল্লাহর পাগলেরা আল্লাহর ওলি হইয়া কবরে যায়। তাই বলি ভাই, অলির সহবত আমরা কেউ ছাড়বো না। এই অলির সহবত নিয়ে চলতে থাকবো। মানুষ মরণশীল, উনি আমাদের কাছ থেকে বিদায় নিয়েছেন হয়তো, কিন্তু ওনার প্রতিনিধি একজন না একজন নিযুক্ত হয়েছে, ঠিক কিনা? এই যিনি নিযুক্ত হয়েছেন, এনার যোগ্যতা কেমন? অনেকে ব্যঙ্গ করে, ঠাট্টা করে, ও ভাই আমরা যে পীর মুরিদি করি, এর মূল একটা আয়াতের দিকে খেয়াল করি। আবার আল্লাহ বলেছেন, কুনু মা'আস সাদিকিন, তোমরা সত্যবাদীর সঙ্গে হও। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানুত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। এই বান্দার বান্দা বান্দিরা, তোমরা আমি আল্লাহকে ভয় করো আর সত্যবাদীর সঙ্গে হয়ে যাও। এই সত্যবাদী বান্দা কে, এইটা আমার আগে আপনার জানা দরকার, আমার আপনার জানা দরকার কিনা। এই সংজ্ঞা যদি আমি আপনি না জানি, মানুষকে বুঝাইতে পারবো না, মানুষের প্রশ্নের জবাবও দিতে পারবো না। সংক্ষেপে বলে যাই, একটু শুনে, 5টা চিহ্ন রয়েছে এই সাদিকিন বান্দার। বলেন সুবহানাল্লাহ। এই 5টা চিহ্ন যদি কোনো ব্যক্তির মধ্যে পাওয়া যায়, তাহলে নিঃসন্দেহে তিনি সাদিকিন। সুবহানাল্লাহ। 1 নম্বর হলো তাকে আলেম হইতে হবে, 2 নম্বর সত্যবাদী হইতে হবে, 3 নম্বর সৎ চরিত্র অধিকারী হইতে হবে, 4 নম্বর তার মধ্যে বেদাতি থাকা চলবে না, 5 নম্বর হলো সে দুনিয়াদারি করবে না, দুনিয়াদারি হবে না। এই 5টা চিহ্ন থাকতে হবে। এবার আসেন দেখেন, আমার আপনার বর্তমান যিনি মুর্শিদ, ইনার মধ্যে গুণ আছে কিনা? উনি আলেম, বলেন দেখি, আলেম। আলেম। 2 নম্বর সৎ চরিত্র অধিকারী কিনা? অধিকারী। ইনি সত্যবাদী কিনা? সত্যবাদী। এরপর উনি দুনিয়াদারি কিনা? দুনিয়াদারি করেন না।
সে নিজে না খাইয়া থাকলেও এই মাদ্রাসার জন্য মানুষের কাছে হাত পান আপনারা দেন, কিছু দেন। আল্লাহর বান্দারা ওখানে না খাইয়া থাকে, চলতে ফিরতে পারে না, আপনারা কিছু সাহায্য করেন। এইভাবে তো তারা চান, নিজের জন্য তো চান না। তাহলে ইনি দুনিয়াদারি নয়, বেদায়েতি থাকা লাগবে 5 নাম্বার। এনার মধ্যে কোনো বেদায়েতি পর্যন্ত পাওয়া যায় না, বরং বাংলার বিভিন্ন আনাচে কানাচে বেদায়েতের বিরুদ্ধে উনি ওয়াজ করে যাইতেছেন। তাহলে নিঃসন্দেহে এই গুণটাও তার মধ্যে আছেন। আল্লাহু আকবার। অতএব আমি আপনাদের কাছে করজোরে অনুরোধ করে যাই, ইনি হক্কানি শায়েখ এবং উনি সাদিক বান্দা, এর সহমতে থাকলে আমরাও সাদিকিন বান্দা হয়ে যাব। সুবহানাল্লাহ। আল্লাহ পাক আপনাকে আমাকে সহি বুঝ দান করুন, সবাই আল্লাহুম্মা আমিন। তবে ছোট্ট একটা হাদিস বলে যায়, মান দাল্লা আলা খায়রি ফালাহু মিসলু আজরি ফাইলিহি। যে ব্যক্তি এরকম পথভুলা বান্দাদেরকে পথে তুলে দিবে, ওর সমকক্ষ নাকি আল্লাহ পাক তার আমলনামায় দান করবে। এই হাদিস থেকে লক্ষ্য করলে দেখা যায় যে আমি আপনি যদি কোনো বেনামাজিকে, কোনো গাফেলকে, কোনো বদ খাসলো তাহলে লোকজনকে যদি ডাকে নিয়ে ওর খাসলো হাঁটানোর জন্য আল্লাহ ভোলা মানুষদেরকে আল্লাহর সঙ্গে যদি জুড়ে দিতে পারি, ওই যত নেকি কামাই করবে ওর সমকক্ষ নেকি আমি আমার আপনার আমলনামায় আল্লাহ দান করবেন। অতএব আমি আপনি মানুষকে দাওয়াত দিতে থাকবো, আল্লাহর দিকে ডাকতে থাকবো, রাসূলের সুন্নাত পালনের নির্দেশ দেবো, সালাফি শেখার চেষ্টা করব, জিকিরে হালকা বেশি বেশি ইজতেমাগুলোতে যোগদান করব, লোকজনকে ডেকে হেঁকে ওগুলোতে বসাবো। কারণ খালি মৌখিক ভয় বললেই তো হবে না, ওদেরকে ডেকে নিয়ে বসাইতে হবে, দুটো কোরআন হাদিসের কথা বলতে হবে, তাদের মধ্যে যাতে বুঝ পয়দা হয়। এই জন্য আমরা সবাই রাজি আছি না ভাই? আল্লাহ বলে আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ দিনের খাদেম বলে আমাদেরকে কবুল করে নিন, সব আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।